আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না থেকে আমি হাফসা বলছি, বাংলাদেশি ব্লগার, ঢাকা থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। তো রমজান তো চলে আসছে, আগামীকাল রমজান। তো রোজার উপর তো চলেই আসলো, তো শীতও চলে গেল। তো আজকের ভিডিওটা এই জন্য আমি সকাল থেকে শুরু করলাম, সকালের নাস্তা দিয়ে এবং সকালের সূর্য ওঠা দিয়ে। তো আমি সকালে কি নাস্তা করব, তো ভাবলাম শীত তো চলেই যাচ্ছে, তো গরম গরম একটু ভাপা পিঠা বানিয়ে নিলাম সবার জন্য। তো সকালের নাস্তা দিয়ে এটা শুরু করবই, কারণ আজকে সকালের নাস্তাটা এবং দুপুরের রান্নাটা শেষ, কারণ আগামীকাল থেকে রোজা। তো ভাবলাম তো আর পরোটা বানাবো না, শীতও যেহেতু চলে যাচ্ছে, তো কয়েকটা ভাপা পিঠা বানিয়ে নিয়ে চাউলের গুঁড়াটা এবং নারকেল ঘরেই ছিল, তো এই জন্য কয়েকটা ভাপা পিঠা বানিয়ে নিলাম। তো এখানে কিন্তু কয়েক পদের ডাল আছে এবং একটু আতপ চাল নিয়ে নিই, সেগুলো আমি ভাঙিয়ে বেসন বানিয়ে নেব। তো আমি এরকম করে ভাঙিয়ে নেই, কিনাটা খাই না। তো এই তো দুপুরে রান্নাটা করতে চলে আসলাম। তো আগামীকাল যেহেতু রোজা, তো আজকে দুপুরে রান্নাটা শেষ। তো এই তো আমি দুপুরের জন্য একটু গরু মাংস রান্না করে নেব, তো আর একটু বাচ্চাদের জন্য পোলাও রান্না করব। তো আমি কিন্তু সেরকম করে ভিডিও আপলোড দিতে পারছি না এবং সবার ভিডিও আমি দেখতেও পারছি না। আমি কিন্তু খুবই অসুস্থ, যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ আমার মাথায় এবং চোখে ভীষণ সমস্যা হচ্ছে, যার কারণে আমি ভিডিও দেখতে পাচ্ছি না। আমি মোবাইলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পাচ্ছি না। তো যাই হোক, এই জন্য ভিডিও আমি আপলোড দিতে পারছি না। তো ভাবলাম ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেব, আর এটা নিয়ে বেশি দূর আগাবো না। তো ওই তো একটা মায়ায় জড়িয়ে গেছি, এই কারণে মাঝে মধ্যে একটু দেই, এই আর কি, শখের বসে। তো যাই হোক, আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে এখন গরু মাংসটা দিয়ে দেব। আগামীকাল যেহেতু রোজা, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেহেতু রোজাগুলা ঠিক মতন রাখতে পারি। আগামী 1 বছর পরে আবার এই রমজান আসবে, সেই দিনটা হয়তো দেখতে নাও পারি আমি বা অন্য কেউ, সবাই হয়তো 1 বছর পরে এই দিনটা আমাদের না ভাগ্যে নাও আসতে পারে। গত রমজানে অনেকে ছিল, এই রমজানে অনেকে নাই, সবার ভাগ্যে থাকে না। আগামী রমজান হয়তো আমার ভাগ্যে নাও থাকতে পারে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি তাড়াতাড়ি এবং সুস্থ হয়ে যাই এবং রোজাগুলো ঠিক মতন রাখতে পারি। তো এই তো আমার গরু মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। এখন একটু জিরার গুঁড়ি দিয়ে আমি একটু মাংসটা নামিয়ে নেব। আসলে ভাগ্যটাই এরকম, আমি কালকের সকালটাই যে সূর্যটাই দেখতে পাবো কিনা সেটাও আমি জানি না। তো এই তো আমি পোলাওটা বসিয়ে দিলাম, যেহেতু আজকে শুক্রবার ছিল। তো এটা আমার শুক্রবারের ভিডিও, রোজার আগের দিনের ভিডিও ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। তো একটা কথা আমি আবারও বলে নেই, ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে থাকে। তো আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো জীবনটাই বড় অদ্ভুত, আজকে আপনাদের সাথে আছে, কালকে আমি আপনাদের সাথে নাও থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের বিদায় নেব। আল্লাহ হাফেজ।